আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই গরম পানিতে লেবু দিয়ে চিপে খাইতেছিলাম। বেশি কিছু দেইনি, সাথে একটু লবণ দিছি। তো এটা দিয়েই খাইতেছি, কারণ আমার কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই যে আনাসের সাইকেলটা যেহেতু বারান্দায় ছিল, তো এটা সরাই দিতেছিলাম পা দিয়েই। তো এই যে আনাসবাবু আমার সাথে সাথে বারান্দায় চলে আসছে, ওর মতো খেলতেছে। আর এখনও মাত্রই ঘুম থেকে উঠছে, নাস্তা খাওয়াই নেই। ইদানিং ও খাওয়া দাওয়া করতে চায় না, তো সকালে নাস্তাটা স্কিপ হয়ে যায়। একবারে দুপুরে অনেক চেষ্টা করি খাওয়ানোর জন্য, কিন্তু ও খাওয়া দাওয়া ছেড়ে ডায়েট করতেছে, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছে আর কি। তো এই যে আমি বসে বসে আমার গাছগুলো দেখতেছিলাম। তো দেখতেছিলাম নয়নতারা গাছটা মাশাআল্লাহ ভালোই বড় হইতেছিল। তো এই গাছটা না হঠাৎ করে আমি পাইছিলাম। তো এটা টবেই ছিল, জানি না, পরে লাগাইছি, দেখলাম এখন ভালোই আছে। তো সকালবেলা নাস্তা হিসেবে না মুড়ি খাইছি, আর কিছু খাইনি, তাও 1টা বাজে খাইতেছিলাম। তো আজকে রান্না করব শিং মাছ দিয়ে পালং শাক ঝোল করব। তো আমি এখানে শিং মাছগুলা কেটে পরিষ্কার করে নিতেছিলাম। তো আজকে একটা তরকারি রান্না করব, আর কিছু রান্না করব না, ভালো লাগতেছে না আসলে আজকে সারাদিন কাজ করতে। তো দেখলাম উঠতেছিল না। পরে এখানে পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে ভালো করে মশলা কষায় শিং মাছটাও সাথে মশলা কষায় নিছি। তো এখানে পালং শাকটা দিয়ে দিছি। তো পালং শাক দেওয়ার সাথে সাথে একদম হয়ে গেছিলো, মানে গলে গেছে, আর সাথে কাঁচামরিচ দিছি। তো শাকের তরকারিতে এত বেশি কিছু লাগে না, একটু পেঁয়াজ বাটা জিরা বাটাই দিয়ে দিছি। তো একটু সামান্য পানি দিব, কারণ এই শাকের ইয়াতে তো আসলে তরকারিটা প্রপারভাবে রান্না হবে না। পরে এই যে একটু ঝোল ঝোল দিয়ে তারপর এই যে তরকারিটা রান্না করছি। তো তরকারিটা আমি বাটিতে ঢেলে নিছি। তো এখন চিন্তা করলাম যে ডাল আছে ফ্রিজে, ডালটাতে একটু জলপাই দিয়ে দিই, আর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে নামায় নিই। তো ডালটা গরম করে নিতেছিলাম। তো আগের দিন জলপাই ছিল না, তাই দিই নেই, কিন্তু আজকে যেহেতু জলপাই আনা হয়েছে, তাই জলপাই দিয়ে একটু টক ডাল করলাম। তারপর আমি ঘরে সব কিছু কাজ করলাম, ঘরটার গুছাই নিলাম। এই যে আনাসবাবুর মতো খেলতেছে। তো এই যে বাইরে রোদ উঠছে, কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে দিছি। এই রোদটা না আসলে খুব ভাল লাগে, মানে এটা। তো এই রোদটা বিকালবেলা ঘুমে আসে। তো সন্ধ্যাবেলা আমরা চা খেয়ে নিতেছিলাম। তো 3 জনে চা খাবো। আমার শাশুড়ি আজকে চলে যাবে সন্ধ্যায়, তো এখন চাটা খেয়ে নিতেছি। আর সন্ধ্যার নাস্তা হিসেবে ছোলা নামাইছি ফ্রিজ থেকে, এই ছোলাটাই গরম করে নিছি। তারপর মুড়ি মাখায় খাবো, তো একটু ভালো করে গরম করে নিতেছিলাম। তো গরম হয়ে গেলে ভালোই হয়। তো সাথে সাথে মুড়ি মাখায় খাই নিব। আজকে আমার খালি শুধু মুড়ি মাখা খেয়ে পার করতে হইতেছে। তো আমি এখানে বেশি করে কাইটে নিচ্ছি, শসা, টমেটো না, সরি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা, আর অনেকগুলো বোম্বাই মরিচ দিছি, আর সাথে একটু লেবু কুচিও দিছি। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিতেছিলাম। হাত দিয়ে মিক্স না করলে আসলে এই মশলাটা ভালো লাগবে না। তো এখানে আমি মুড়ি দিতেছিলাম একটু, আমার শাশুড়ির জন্য আলাদা করে রেখে নিচ্ছি, আর বাকিটা আমরা খাবো। তো উনি নামাজ পড়তেছিল। তো এখানে আমরা মিক্স করে নিতেছিলাম ভালো করে। তো আমি আর ইম্মু এখানে বসে বসে খাবো। তো বোম্বাই মরিচের আসলে ওইরকম ফ্লেভার পাইতেছিলাম না, তো একটু সরিষার তেলও দিয়ে পরে মাখাইছি। আসলে সব কিছু মিক্সড হয়ে গেছে একসাথে, বোম্বাই মরিচ, তারপর মানে লেবুর খোসা সব একসাথে মিক্সড হয়ে, আর ওরকম ফ্লেভারটা আসতেছিল না। যাই হোক, মুড়িটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো অনেকদিন পরে এরকম মুড়ি মাখা খেয়ে ভালো লাগতেছিল। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।